দর্শক, নিউজ 24 এর ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। এবারে বিস্তারিত। মরুভূমির কথা শুনলেই চোখের সামনে বালুর ধুধু প্রান্তের ভেসে উঠলেও বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি আতাকামা ছেয়ে গেছে হলুদ গোলাপি ফুলে। চলতি বছর বৃষ্টির সজীবতায় চিলির এই মরুভূমি এমন বর্ণিল রূপে সেজেছে। মরুর বুকে বিরল ও ক্ষণিকের এই ফুলের সমারোহে মুগ্ধ পর্যটকেরা। অপূর্ব সুন্দর বর্ণিল ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামার ভূমি। বাতাসে দোল খাচ্ছে হলুদ, সাদা, গোলাপি আর লাল রঙের বাহারি ফুল। অথচ লাতিন আমেরিকার আতাকামা পৃথিবীর দীর্ঘতম শুষ্ক মরুভূমি। জানা গেছে গত শতাব্দীর শুরুর দিকে টানা 14 বছরের বেশি সময় এই মরুভূমিতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আতাকামার এমন অনেক অংশ আছে যেখানে কোনোদিনও এক ফোঁটা বৃষ্টির ছোঁয়া লাগেনি। বিশেষজ্ঞরা বলছেন চিলির লানুস দে চায়ে জাতীয় উদ্যান এলাকায় এবছর অস্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় বর্ণিল ফুলের চাদরে ঢেকে গেছে এই মরুভূমি। এখানে বছরে গড়ে মাত্র 2 মিলিমিটার বৃষ্টি হয়, তবে এবার তা রেকর্ড ছাড়িয়েছে। এখানে বছরের পর বছর এই বীজগুলি মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকে। বৃষ্টির পানিতে পর্যাপ্ত আর্দ্রতা পেলে এগুলি জেগে ওঠে, অঙ্কুরিত হয়, ফুল ফোটে। এবার সেটি ঘটেছে। মরুর বুকে এমন নান্দনিক, বিরল ও ক্ষণস্থায়ী ফুলেল মরু দেখার জন্য ছুটে আসছেন হাজারো মানুষ। পৃথিবীর আর কোনো মরুভূমি এভাবে ফুলে ফুলে ভরে ওঠে না। তাই তো আতাকামার এই ক্ষণিকের রূপ দর্শনে ক্রমে ভিড় বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের। আসমা তুলি, নিউজ 24। বার্ধক্যের কাছে হার মানেননি চীনের 82 বছর বয়সী নারী ডাই, বরং আধুনিক প্রযুক্তির সাহায্যে নাতি ওয়াং তিয়ানতিয়ানকে সাথে নিয়ে পুরোদমে কৃষিকাজ করছেন তিনি। ড্রোন সহ নানা প্রযুক্তির ব্যবহারে ডায়ের এমন কর্মকাণ্ড স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়। সাম্প্রতিক বছরগুলোয় চীনের কৃষি সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উদ্ভাবনের ক্ষমতা ক্রমেই উন্নত হচ্ছে। দেশটির কৃষিতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে সার ও কীটনাশক প্রয়োগ, বীজ বপন ও ফসল কাটা হচ্ছে, যা দেশটির কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। সেই সঙ্গে কৃষকের শ্রম কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তো বয়সের কোটা 80 পেরিয়ে গেলেও কৃষিকাজে আধুনিক ড্রোন ব্যবহার করে নাতি ওয়াং তিয়ানতিয়ানকে দিব্যি সহায়তা করছে দাদি ডাই। আমার নাতি যখন প্রথম ড্রোনটি বাড়িতে এনে উড়িয়ে দেখাচ্ছিল, তখনই আমার এর প্রতি কৌতূহল জাগে। তারপর থেকে যখনই সে বিভিন্ন কাজের জন্য ড্রোনটি চালাতো, আমি তার সাথে সাথে থাকতাম, দেখতাম সে কিভাবে এটি নিয়ন্ত্রণ করে। এভাবে আমি ধীরে ধীরে ড্রোন সম্পর্কে কিছুটা শিখেছি। তাদের পরিবারে বর্তমানে কৃষিকাজে ড্রোন সহ 6টি আধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে খননকারী বুলডোজার ও ফসল কাটার যন্ত্রও রয়েছে। আর সবগুলোই তাদের কৃষিকাজে সীমাহীন সুবিধা দিচ্ছে বলে জানান ডাই। ড্রোনটি কীটনাশক স্প্রে করতে পারে, সার প্রয়োগ করতে পারে এবং ধানের বীজ ছড়িয়ে দিতে পারে। সম্প্রতি নাতি ওয়াং তার দাদির কৃষিতে প্রযুক্তি ব্যবহার এবং এই কাজে তার তীব্র আগ্রহ ও ভালোবাসা অনলাইনে শেয়ার করেছেন, যা নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আসমা তুলি, নিউজ 24। ভেনেজুয়েলার রাস্তায় এক জমজমাট দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিযোগী কোনো মানুষ নয়, 80টি রঙিন কচ্ছপ। সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির সামনে আয়োজিত এই উৎসবে লেটুসের টানে জয় পরাজয় নির্ধারিত হয়। আর এবারের আসরে সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে 20 বছর বয়সী রবার্তো, যা ছিল তার জীবনের প্রথম দৌড়। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো ডিএসিস শহরে প্রতি বছরই বসে কচ্ছপের দৌড়ের এই মজার আসর। এবছর 80টি কচ্ছপকে সাজানো হয়েছিল নানা রঙে, আর তাদের ফিনিশ লাইনের দিকে টেনে নিয়ে যেতে দর্শকদের হাতে ছিল লোভনীয় লেটুস পাতা। এই ধীরগতির প্রাণীদের ঘিরে পুরো এলাকায় তৈরি হয় এক উৎসবের আমেজ।
পশুপ্রেমিক সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির স্মরণে এই ঐতিহ্যবাহী উৎসবটি এখন শহরের অন্যতম প্রধান আকর্ষণ। আয়োজকরা বলছেন, শিশুদের মুখে হাসি ফোটানো আর সবাই মিলে আনন্দ করাই এর মূল উদ্দেশ্য। তাই প্রতি বছরই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শহরবাসী। এবারের ধীরগতির লড়াইয়ে গতির ঝড় তুলেছে রবার্তো নামের এক কচ্ছপ। 20 বছর বয়সী রবার্তো তার প্রথমবারই রেস জিতে মালিক ভিক্টর মার্টিনেসকে এনে দিয়েছে বিজয়ী সম্মান। সবাইকে অবাক করে দিয়ে তার এই জয় যেন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। নিবির আমিন, নিউজ 24। হংকংয়ে তাইহ্যাং এলাকা সম্প্রতি সাক্ষী হলো আলো আর ধোঁয়ার এক জাদুকরী খেলার। মধ্য শরৎ উৎসবের আগে চলতি সপ্তাহে মধ্যরাতে নেচে উঠল 67 মিটার লম্বা এক আগুনের ড্রাগন। 100 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী নাচ দেখতে ভিড় করে হাজারো মানুষ। এর সঙ্গে জড়িয়ে আছে রোগবালাই দূর করে সৌভাগ্য ফিরিয়ে আনার এক প্রাচীন বিশ্বাস। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে তাইহ্যাংয়ের রাস্তাগুলো যেন হঠাৎই জেগে উঠেছিল। প্রায় 300 পারফর্মারের কাঁধে চড়ে যখন 67 মিটার লম্বা ড্রাগনটি এগিয়ে যাচ্ছিল, তখন হাজার হাজার ধূপকাঠির আলোয় ঝলমল করছিল চারপাশ। ধোয়ার কুণ্ডলী আর ড্রাগনের ছন্দময় পদচারণায় মুগ্ধ হয়ে তাকিয়েছিল রাস্তার দুপাশে ভিড় করা হাজারো দর্শক। এই অদ্ভুত সুন্দর নাচের পেছনের গল্পটাও কিন্তু বেশ চমকপ্রদ। প্রায় 140 বছর আগে এই অঞ্চলে ছড়িয়ে পড়া এক মহামারী তাড়াতেই নাকি শুরু হয়েছিল এই প্রথা। তাই তো নাচ শেষে ড্রাগনের গা থেকে আধপোড়া ধূপকাঠিগুলো দর্শকদের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই ধূপকাঠি ঘরে বয়ে আনবে সৌভাগ্য আর সুস্বাস্থ্য। 3 রাতের এই আয়োজন এখন শেষ, কিন্তু তার রেশ রয়ে গেছে সবার মনে। 2011 সালে চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয়া এই ফায়ার ড্রাগন ডান্স এখন শুধু একটি প্রথা নয়, এটি হংকংয়ের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রতি বছর ফিরিয়ে আনে উৎসবের এক অন্যরকম আমেজ। নিবির আমিন, নিউজ 24। ড্রোনে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের এক বিশাল কৃষিক্ষেত্রে লাঙল ছোড়া হচ্ছে, যার গায়ে লেখা নোবেল ফর ট্রাম্প। 9 অক্টোবর এক ইসরায়েলি কৃষক এই অভিনব লাঙলটি মাঠে ছাড়েন। এমন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্পের চাপেই উভয় পক্ষ গাজায় আটক জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানানো হয়। দুবাইয়ের মরুভূমির মধ্যে এ যেন এক ফুলের সমুদ্র। কবির ভাষায় ভালোবাসা আর যত্ন দিলে মরুভূমিতেও ফুল ফুটে ওঠে। এক সময় যা ছিল কেবল কবিতার ভাবনা, আজ তা বাস্তবে রূপ ফুটে উঠেছে সংযুক্ত আরব আমিরাতে দুবাই। ভালোবাসা ও নিখুঁত যত্নের সমন্বয়ে মরুপ্রান্তরে তৈরি হয়েছে রঙিন ফুলের এক স্বপ্নরাজ্য, যা আজ বিশ্বের দর্শনার্থীদের বিস্মিত করে তুলেছে। 2013 সালে 14 ফেব্রুয়ারি দুবাই যাত্রা শুরু করেছিল এক রঙিন স্বপ্নের, দুবাই মিরাকল গার্ডেনের। মরুভূমির বুকে গড়ে ওঠা এই বাগান যেন ফুলের সমুদ্র, যেখানে প্রকৃতি আর সৃজনশীলতা মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃষ্টিনন্দন জগৎ। বিশ্বের অন্যতম বৃহৎ ফুলের বাগান এটি। বাগানটির আয়তন প্রায় 72,000 বর্গমিটার, যা এখন পর্যটকদের কাছে অনন্য এক আকর্ষণ। 4,50,00,000 ফুল দিয়ে শুরু হলেও বর্তমানে ফুলের সংখ্যা ছাড়িয়েছে 15 কোটি। নানা রঙের ফুল দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য নকশা, আকৃতি আর শিল্পকর্ম, সবই দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য। আরব আমিরাতের সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে ফুলের নকশায়। পুরনো মডেলের গাড়ি, জাহাজ, পাহাড়, বাড়ি, এমনকি বিশাল পিরামিডও সাজানো হয়েছে ফুল দিয়ে। বাগানের এক করে দেখা যায় কলস থেকে ঝরে পড়া ফুলের ঝর্ণা, আর কোথাও ফুলে গড়া এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস, যা দেখলে চোখ সরানো যায় না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় এই বাগানের রং, গন্ধ আর সাজসজ্জা। মন খারাপ থাকলে মিরাকল গার্ডেনে ফুলের রাজ্যে ঢুকলেই ভালো হয়ে যায়, কারণ প্রকৃতির এই রঙিন বিস্ময় সত্যি এক মিরাকল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
থাইল্যান্ডের চোনপুরির মাঠ এখন কাদায় মাখামাখি। কারণটা আর কিছু নয়, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিষদৌড়, যেখানে গতির লড়াই নামে দশাশই সব মহিষ আর তাদের পিঠে সওয়ার হয়ে কাদার ঝড় তোলেন দুঃসাহসী জকিরা। এককালে যারা ছিল মাঠের লাঙল টানা কিষান, তারাই এখন রেসিং ট্র্যাকের গতিদানব। কাদা ছিটিয়ে পানি উড়িয়ে এরা যখন ছোটে, তখন হার মানে অনেক ঘোড়াও। আর তাদের পিঠে সওয়ার হওয়াটাও কিন্তু চারটিখানি কথা নয়, আছেন 10 বছরের পিচি জকিও। উৎসবকে ঘিরে পুরো এলাকায় যেন এক পরিবার। চলে সকালের রঙিন প্যারেড আর দর্শকদের হই হই রই রই কাণ্ড। তবে সব মহিষ তো আর কথা শোনে না। কেউ কেউ রেসের লাইনে দাঁড়াতেই চায় না, বেঁকে বসে আয়োজকদের ধৈর্যের পরীক্ষা নেয়। মাঝে মাঝে আছাড় খাওয়া বা ছোটখাটো চোট লাগাটা এখানে ডাল ভাত। তবে এসব ঝুঁকি আর রোমাঞ্চকে সঙ্গী করেই শত বছর ধরে টিকে আছে থাইল্যান্ডের এই অন্যরকম কাদার অলিম্পিক। নিবির আমিন, নিউজ 24। এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।